আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাবু সালাম দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো যে কেমন আছেন সবাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমিও ভালো আছি। আজ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যারা অটিজমে আক্রান্ত বাবা অভিভাবক আছি, যেসব শিশুদের অভিভাবক আছি, তারা সবাই চাই শিশুরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সেটা এবং তার জন্য আমরা চেষ্টাও করি। তো শিশু বড় হওয়ার সাথে সাথে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে শিশুকে স্কুলে দিব কিভাবে, সে পড়ালেখা শেখাবো কিভাবে, সে লেখা শিখবে বা পড়া শিখবে। বিশেষ করে যদি শিশুটি হয় অটিজমে আক্রান্ত, তাহলে তো আরও টেনশনটা বেশি থাকে। তো আজ আমি যে কাজটি আমার ছেলেকে করাতে যাচ্ছি সেটা হাতের জড়তা কাটানো। অর্থাৎ স্কুলে গেলে যে কলমটা ধরতে হবে, সে কলমটা ধরার প্র্যাকটিসটাই মূলত এই কাজগুলোর মাধ্যমে হয়ে যাবে। পাশাপাশি সে কিছু শেখানোও তাকে এর মাধ্যমে যাবে, যে জিনিসগুলো আমি দেখাচ্ছি। এবং এই কাজগুলো কতদিন করতে হবে আপনাদের আমি জানিয়ে দিব ভিডিওর শেষের দিকে। তো আমরা কাজগুলো একটু দেখি। দেখতে পাচ্ছেন একটা খাতা এবং বাবু এখানে কয়েকটা কাজ করতে হবে। ডট জয়নিং অর্থাৎ একটা ডট থেকে আর একটা ডটের সঙ্গে সংযোগ। এক্ষেত্রে যে বাজারে পাওয়া যায় গ্লিটার জেল পেন, ওগুলো ইউজ করলে একটু ভালো হয়, শিশুর কাছে সেটা আকর্ষণীয় হয় এবং শিশু কাজে মনোযোগীও হয়। তো দেখেন আমি কিভাবে কাজটি করছি। পূর্ণ এই দেখো, এই যে ডট, হ্যাঁ, এই যে ডট, এখান থেকে এটার দাগ টানো তো, এই যে এইভাবে করে তাকাও, এইভাবে করে দিবে। আমি আর একটা করে দিই। হ্যাঁ, এই যে নাও। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডটগুলোর দূরত্ব খুব যেন বেশি না হয়, তাহলে শিশুরা অনেক সময় করতে চায় না। এই যে এটা আর একটা রং দেখেন ইউজ করেছি, আর একটা কলম। হ্যাঁ, নাও করো। এবার তুমি, আচ্ছা, ও তুমি করছো, আচ্ছা করো। ওকে, খুব সুন্দর হচ্ছে। এবার এটা করো দেখি। এই যে ডট নাও, করো 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 করো। গুড, খুব সুন্দর হচ্ছে। এটা ডট জয়নিং। এবং আরেকটা আছে ট্রেসিং, এটা আমি আগে থেকেই করে রেখেছি। দেখেন এটাও ডট 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 দিয়ে করা, এবং এই এটাও ডট ডট দিয়ে করা, এবং যেভাবে ডট দেয়া আছে যেই শেপে সেভাবে তাকে যেতে হবে। তো পূর্ণ বাবু নাও করো। এই যে এটা এই দিক দিয়ে, হ্যাঁ করো, ইয়েস। হ্যাঁ, এই কাজটার মাধ্যমে একদিকে সে তার অ্যাটেনশন গ্রো হবে, অর্থাৎ সে মনোযোগী হবে যে কোনো কাজে, কারণ মনোযোগ না দিয়ে কিন্তু এই জিনিসটা করা যাবে না। প্লাস তার হাতের জড়তা কাটানো সম্ভব হবে। এবং যে কোনো কাজ করতে গেলেই আসলে এইভাবে দাগ টানতে হয়, যে কোনো দাগ গোল হোক, লম্বা হোক, বাঁকা হোক, এইভাবে করতে হয়। তো শিশুর সেই প্র্যাকটিসটাও এখান থেকে হয়ে যায়। নাও পূর্ণ, এটা করো। গুড। এটা কি করছো? রং করছো? কি রং করছো? কি রং করছো? হ্যাঁ নাও করো। কি রং করছো? কমলা রং। ও করো করো করো। আচ্ছা তুমি করো করো করো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে করা। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন কালার ইউজ করেছি। হ্যাঁ, নাও নাও করো। খুব সুন্দর হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক টাইপের শেপ আমি ওকে করে দিয়েছি এবং সে অনুযায়ী সে ওইভাবে করেই হাতটা ঘোরাচ্ছে। ইয়েস, খুব সুন্দর হয়েছে। এবার এটা করো। হ্যাঁ, এবার এটা করো, খুব সুন্দর হচ্ছে। এখান থেকে শুরু করো। ওয়াও, খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। পূর্ণ তো অনেক সুন্দর করে আঁকতে পারে। হচ্ছে হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। করো করো করো। ইয়েস, হচ্ছে, করো করো। এই তো, খুব সুন্দর। এবার আর একটা আছে, এটা করো তুমি। নাও, করো, দ্রুত করো, দ্রুত করো। ইয়েস, খুব সুন্দর হচ্ছে। এভাবে করে আমরা দেখেন এই ট্রেসিং অ্যাক্টিভিটি খেলাটা করলাম। আচ্ছা দেখি এবার বেবি সরো। এবার এটা হচ্ছে কালার করতে দিব। কালার করার সময় আমরা খেয়াল রাখবো যেন যে অবজেক্টগুলো আমরা কালার করতে দিব সেগুলো যেন সব ছোট ছোট হয়। মানে প্রথম যখন তাদেরকে কালার করা আমরা শেখাবো তখন সব অবজেক্টগুলো ছোট ছোট আকারে করব, কারণ ওরা ধৈর্যটা ধরে রাখতে পারে না। বেশি বড় যদি আমরা দিই, বেশি বড় করে ছবি আঁকি, তাহলে সেটার কালার তারা করতে চায় না আসলে। সেজন্য প্রথমে ছোট ছোট কালার করতে দিতে হবে। বাবু, এটা দিয়ে তুমি গোল করো। এই যে এটা করো, এই গোল করো এই কালার রং দিয়ে। হ্যাঁ, গুড। করো। আসলে ছেলেটা আগে থেকে রং করতে পারে, যার কারণে ওর কাছে এটা ইজি লাগছে। হ্যাঁ, গোলগুলো করে ফেলো। প্রথম যখন আমরা শেখাবো, শিশুরা যদি না বুঝে যে সব গোলগুলো একই রঙের করাবো, তখন শিশুকে আমি আসলে ইন্ডিকেট করে দেবো যে এই যে গোল, এটা রং করো, এটাই দেখো কমলা রং, এই দেখো এটা কমলা রং, এই যে গোল আর একটা, হ্যাঁ রং করো। এইভাবে করে শিশুকে আমরা সাহায্য করব রং করতে। হয়েছে না? হ্যাঁ, এবার পাতাগুলো করো। পাতা করো। হ্যাঁ, পাতাগুলো করে ফেলো সবুজ রং করো। তো আঁকতে হবে না, এখন রং করে ফেলো। পাতাগুলো রং করে ফেলো। হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর এক দেখো দেখো দেখো। খুব সুন্দর হচ্ছে। এবার এই কালার দিয়ে ফুল রং করো। এই যে ফুল একটা, হ্যাঁ করো। খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর। দ্রুত করো। আচ্ছা, করো, শেষ করো, খুব দ্রুত শেষ করো। এবার এই যে এই ফুলটা করো। ফুলটা করো। এই ফুলটা ওই একই রং করো। হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এই যে এটা করো। এবার এটা দিয়ে যে চতুর্ভুজটা, এই যে চার কোণাটা গোল করো। এই চার কোণাকে চতুর্ভুজ বলে। হ্যাঁ, নাও দ্রুত করে ফেলো। খুব দ্রুত করো।
খুব সুন্দর হচ্ছে। আচ্ছা হুম, এটা করো। হুম, এবার এটা করে দাও। যখন আঁকা শেষ হয়ে যাবে আমরা তখন তাদেরকে বলবো যে আমরা কোনটা কি রং করলাম। হ্যাঁ, তো আমরা একটু এখন আঁকা শেষ, এবার আমরা একটু দেখি। এ দেখো পূর্ণ, আমরা পাতাটা কি রং করেছি? সবুজ রং। হ্যাঁ, ফুল কি রং করেছি? পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ, গোল কি রং করেছি? কমলা কমলা। এটা কি রং করেছি চারকোনা? খয়েরি খয়েরি। হ্যাঁ, গুড। এভাবে করে আমরা শিশুদেরকে ছোট ছোট করে কাজটা করতে দেব। এবার দেখছেন আরও কিছু ছবি আছে, এই ছবিগুলো আমি তাকে রং করতে দিচ্ছি না। এই ছবিগুলো পূর্ণ এদিকে এদিকে, এই ছবিগুলোর আসলে তাকে আমি ট্রেস করতে দিব যে এ, কোনটা আম। আমগুলো রং করো। আমগুলো হচ্ছে গোল দাও, আমগুলোতে গোল দাও, আমগুলোতে গোল দাও, গোল দাও। হ্যাঁ, আর কই আম? দেখতে পাচ্ছেন কিভাবে করাচ্ছে। হ্যাঁ, আর আম কই? ইয়েস, এবার দাও এটা। এবার এই কলমটা দিয়ে করো ফুল কোনগুলো, ফুলগুলো গোল দাও, ফুলগুলো গোল দাও, ফুলগুলো গোল দাও। হ্যাঁ, ফুলগুলো গোল দাও। হুম, আচ্ছা। এবার তুমি এটা দিয়ে কই, এটা দিয়ে তুমি তারাগুলো, এই যে তারাগুলো গোল দাও। হ্যাঁ, তারাগুলো গোল দাও, তারাগুলো গোল দাও। হুম, খুব সুন্দর হচ্ছে, তারাগুলো গোল দাও। এই অ্যাক্টিভিটির মাধ্যমে একদিকে যেমন ভিজুয়াল অ্যাক্টিভিটি বাড়ে, অর্থাৎ দেখার দেখার যে পাওয়ারটা তাদের বাড়ে, যে হ্যাঁ মনোযোগও বাড়ে, এবং ভিজুয়াল অ্যাক্টিভিটি এটা একটা। এবং এটা কিন্তু ট্রেস করতেও পারছে যে কোন জায়গায় কোনটা আছে, এবং সে অনুযায়ী সে কাজটা করছে। এটা একরকম বুদ্ধিভিত্তিক খেলাও আমরা বলতে পারি। এগুলো যে শুধু ফল দিয়েই বা এইরকম ছবি দিয়েই করা যাবে তা না, এগুলো এই যে ABCD এইভাবে করেও করতে দিতে পারেন যদি শিশু ABCD শিখে যায়। আবার 1 2 দিয়েও করতে পারেন, অথবা 1 2 3 দিয়েও করতে পারেন। তবে শিশু যদি না শিখে থাকে ABCD, সেক্ষেত্রে আমরা এভাবেও কিন্তু শেখাতে পারি। যেমন এটা হয়তো আমি সব লাল রঙের করে দিলাম, এই যে লাল রঙের করে দিচ্ছি সব এগুলো, একটু যদি খেয়াল করেন। দাঁড়াও দাঁড়াও পূর্ণ, সব এগুলো লাল করে দিলাম। তারপরে সব বিগুলো হচ্ছে নীল করে দিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে বলতে পারি যে এ দেখো এটা একই রকম সব কালার দেখে দেখে তখন সে এ কোনটা কোনটা সেগুলো বলতে পারবে। এভাবে করে তাদেরকে আমরা শেখাতে পারি। একইভাবে সি অন্য কালার, ডি অন্য কালার, ই অন্য কালার, এভাবে করেও শেখানো যেতে পারে শিশুদের। তো এই কাজ যে দেখালাম আমি, যে ট্রেসিংয়ের কাজ বা ভিজুয়াল অ্যাক্টিভিটি বা হচ্ছে যে ট্রেসিং, এগুলো কালার, ডট জয়নিং, এগুলো আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলেছিল যে 6 মাস এই কাজটা করতে হবে, এবং প্রতিদিন তাকে 4-5 পৃষ্ঠা করে, একই কাজ 4-5 পৃষ্ঠা না, মানে যে কাজগুলো দেখালাম সেগুলো অন্তত 1 পৃষ্ঠা করে করতে হবে। করলে শিশুর হাতের যে জড়তাগুলো সেগুলো কেটে যাবে। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন সবাই। বাবু ইয়ে করো, বাই জানাও, বাই। এভাবে হ্যাঁ বাই বলো, ভালো থাকবেন সবাই। হ্যাঁ বাই।